আজকের ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমরা বহুল ব্যবহৃত ম্যাকডি স্ট্র্যাটেজি এর তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ম্যাকডি স্ট্র্যাটেজি নিয়ে আরো ভিডিও দিয়েছিলাম, সেখানে আমরা এর খুঁটিনাটি সকল বিষয় তুলে ধরেছি এবং কিভাবে তা সেট আপ করবেন, সেই সাথে এটি ফলো করবেন এবং প্রফিট বের করে আনবেন, সবকিছু আমরা আলোচনা করেছি। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিন, কারণ আজকের ভিডিওটি বোঝার জন্য আগের পর্বগুলো দেখা প্রয়োজন এবং সে সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, অন্যথায় আজকের ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন না। তো প্রথমে যে ভিডিও দিয়েছিলাম সেখানে আপনাদের অসংখ্য লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস জুগিয়েছে ভালো কিছু করতে। তো আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে প্রথমত কিভাবে নতুন ম্যাকডি ইন্ডিকেটর সেট আপ করবেন, দ্বিতীয়ত কিভাবে তা ফলো করবেন এবং তৃতীয়ত এসএল এবং টিপি কিভাবে সেট আপ করবেন, সবকিছু নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে আরেকটি ইন্ডিকেটরের সাথে পরিচয় করে দিব সেটার নাম হচ্ছে জিরো ল্যাগ ম্যাকডি। আমরা আগে ম্যাকডি আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম, সেটা কিভাবে ফলো করবেন, কিভাবে সেটি দিয়ে অ্যানালাইসিস করবেন, সবকিছুই দেখিয়েছি। আর আজকে আমরা এর থেকে নতুন জিরো ল্যাগ ম্যাকডি ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। ম্যাকডি ইন্ডিকেটর খুবই পুরনো, প্রায় 1970-এর দিকে এর আবিষ্কার। এরপরে আরো নতুন নতুন ইন্ডিকেটর উদ্ভাবন হয়েছে, যেমন এই ম্যাকডি এর নতুন সংস্করণ হচ্ছে জিরো ল্যাগ ম্যাকডি। তাছাড়া আরো রয়েছে যেমন ইম্পালস ম্যাকডি। তো সবকিছুই আমরা আপনাদেরকে আস্তে আস্তে পরিচয় করিয়ে দিব। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি সেট আপ করবেন। শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে ট্রেডিং ভিউতে এটি সেট আপ করবেন। তবে যারা মোবাইল ট্রেডার রয়েছেন তাদের জন্য একটি দুঃখের বিষয়, এটি মোবাইলে সেট আপ করা যায় না। অর্থাৎ মোবাইলে যে MT4 বা MT5 রয়েছে সেখানে এই ইন্ডিকেটর নেই, তাই আপনাকে ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করতে হবে আর ট্রেডিং ভিউতে, কারণ এখানেই এটি পাওয়া যায়। তো সেট আপ করার জন্য প্রথমেই ট্রেডিং ভিউতে যাবেন, সেজন্য tradingview.com লিখে সার্চ করলে চলে আসবে। এরপর উপরে এখানে ইন্ডিকেটর নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি পেজ আসবে, সেখানে জিরো ল্যাগ ম্যাকডি লিখলেই অনেকগুলো ইন্ডিকেটর আপনার সামনে চলে আসবে। এর মধ্যে থেকে আপনারা ভার্সন 1.2 সিলেক্ট করবেন, অর্থাৎ এটিতে ক্লিক করবেন। তো এতে এটি সেট আপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনটি সেট আপ করছি। এখানে একবার ক্লিক করলে তা সেট আপ হয়ে যাবে। এরপর সেট আপ হয়ে গেলে আপনাকে একটু সেটিং করে নিতে হবে। তবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার ইন্ডিকেটর সেট আপ হয়েছে, তবে এটি আগের ম্যাকডি থেকে কিছুটা ভিন্ন। যেমন এখানে 3টি লাইন রয়েছে, তারপর পাশে কিছু ছোট ছোট বৃত্ত রয়েছে। তো আমরা কিছুটা ভিন্নভাবে এখানে অ্যানালাইসিস করব। কিভাবে করব তা আমরা আপনাদের সাথে এখন শেয়ার করছি। নিশ্চয়ই আমাদের আগের ভিডিওর কথা মনে আছে, সেখানে সেই ইন্ডিকেটরে হিস্টোগ্রাম ছিল, তারপর ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন ছিল। এইগুলো ফলো করে অ্যানালাইসিস করতে হতো। এখানেও এই সকল বিষয় রয়েছে, যেমন ম্যাকডি লাইন, তারপর সিগন্যাল লাইন, কিন্তু আমরা অন্যভাবে এখানে অ্যানালাইসিস করব। এর আগে একটি কাজ করতে হবে, এখানে ছোট করে একটি সেটিং করতে হবে। সেটা করার জন্য আমরা ইন্ডিকেটরের সেটিং অপশনে যাব। পাশেই সেটিং আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলে সেটিং অপশন আসবে। তারপর এখান থেকে আমরা ইএমএ অন ম্যাকডি লাইন এটাকে ডিসেবল করে দিব। টিক মার্ক উঠিয়ে নিলে এটি চলে যাবে। আপনারা একটু আগেই দেখেছিলেন ইন্ডিকেটর 3টি লাইন ড্র হয়েছিল, কিন্তু অ্যানালাইসিস করার জন্য এই 3টি লাইন দরকার নেই, তাই আমরা একটি উঠিয়ে দিলাম। আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। তারপর ব্যাকগ্রাউন্ডের সাথে লাইনের কালার মিলে যাওয়ায় আমরা লাইনের কালার একটু পরিবর্তন করে নিচ্ছি, আপনারাও চাইলে করতে পারেন। তো আমরা এডিট করে নিলাম, এখন অ্যানালাইসিস করার পালা। মূলত আমরা অ্যানালাইসিস করব লাইনগুলোর পাশে যে বৃত্তগুলো দেখতে পাচ্ছেন এর মাধ্যমে। বাকি সবটা আগের মতোই। মেইনলি যখন আপনারা দেখতে পারবেন লাইনগুলোর নিচে সবুজ বৃত্ত হয়েছে, তখন আপনারা বাই অর্ডার করবেন। আবার যখন দেখতে পাবেন লাইনগুলোর উপরে লাল বৃত্ত হয়েছে, তখন আপনারা সেল অর্ডার করবেন। আমি আবারও বলছি, যখন এই লাইনগুলোর নিচে সবুজ বৃত্ত তৈরি হবে, তখন আপনারা মার্কেট উপরে ওঠার সিগন্যাল পাবেন এবং বাই অর্ডার করতে পারেন। এবং যখন লাইনগুলোর উপরে লাল বৃত্ত তৈরি হবে, তখন সেল অর্ডার করতে পারেন। তবে বৃত্তগুলো যদি লাইনগুলোকে টাচ করে থাকে, সেক্ষেত্রে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকাই ভালো। অর্থাৎ যখন বৃত্তগুলো লাইনের সাথে লেগে থাকবে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরেকটা কথা বলে রাখি, অনেক সময় সবুজ বৃত্ত লাইনের উপরে হতে পারে, আবার লাল বৃত্ত লাইনের নিচে হতে পারে। সেই সময়ও এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকুন। এন্ট্রি নেওয়ার জন্য শুধুমাত্র যখন সবুজ বৃত্ত নিচে তৈরি হবে তখন বাই অর্ডার করবেন, আবার লাল বৃত্ত যখন উপরে তৈরি হবে অর্থাৎ লাইনের উপরে তৈরি হবে তখন সেল অর্ডার করবেন। আমরা আগের ম্যাকডি ইন্ডিকেটরে বলেছিলাম ম্যাকডি লাইন যখন সিগন্যাল লাইনকে ক্রস করে যেদিকে যাবে সেই দিকে এন্ট্রি নিতে, অর্থাৎ ক্রস করে উপরে গেলে বাই এন্ট্রি আর ক্রস করে নিচে গেলে সেল এন্ট্রি। এখানেও একই নিয়ম, তবে এখানে ক্রস করলে বৃত্ত বা সার্কেল তৈরি হয়, যার দ্বারা সহজেই বোঝা যায়। এখন হয়তো অনেকে অবাক হবেন, আবার অনেকে প্রশ্ন করতে পারেন
প্রায় একই স্ট্র্যাটেজি কেন দুইবার দিচ্ছি? প্রশ্নটা যৌক্তিক হলেও এর উত্তর হচ্ছে এই ম্যাকডি ইন্ডিকেটর এর বিশেষ কিছু দিক রয়েছে, আর সেই জন্য আমরা এটি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা আরো ভালো ইন্ডিকেটর পান। বিশেষ দিকটি শেয়ার করার আগে বলবো, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। তো সেই বিশেষ দিকটি হচ্ছে পুরোনো ম্যাকডি থেকে এই জিরো লেগ ম্যাকডি কিছুটা তাড়াতাড়ি সিগন্যাল দিয়ে থাকে। যেমন স্ক্রিনে এই চার্টে দেখতে পাচ্ছেন ম্যাকডি এবং জিরো লেগ ম্যাকডির মধ্যে পার্থক্য এর নমুনা। উপরেরটা হচ্ছে জিরো লেগ ম্যাকডি আর নিচেরটা হচ্ছে ওল্ড ম্যাকডি। তো উপরে জিরো লেগ ম্যাকডিতে যে সিগন্যাল এসেছে একই সিগন্যাল অন্য ওল্ড ম্যাকডিতে কিছুটা পরে এসেছে, আর এটাই হচ্ছে বড় অ্যাডভান্টেজ এই ইন্ডিকেটরের। ডেফিনেটলি আপনারা আগেই সিগন্যাল পেতে চান আর কোনো পিপস মিস করতে চান না, সেই ক্ষেত্রে এই ইন্ডিকেটর অনেক ভালো। সব ইন্ডিকেটর সবসময় ভালো কাজ করতে পারে না, অনেক সময় ফেক সিগন্যাল দেয়। সেক্ষেত্রে স্ট্রং সিগন্যাল পেতে আপনি আরো একটি ইন্ডিকেটরের হেল্প নিতে পারেন, আর সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ। সেটা আপনাকে অনেক হেল্প করবে। কিভাবে সেটা ফলো করবেন তা জানতে এই ভিডিওটি দেখুন, এখানে মাঝখানে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে। তো এরকম আপডেট সব অ্যানালাইসিস পেতে অবশ্যই আপনারা ফরেক্স বিডিকে সাবস্ক্রাইব করে রাখুন, এতে করে ফরেক্স নিয়ে সকল আপডেট আপনি সবার আগে জানতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ইন্ডিকেটর ফলো করে ট্রেড করবেন। যখন নিচে সবুজ বৃত্ত তৈরি হবে তখন বাই অর্ডার করবেন, আবার যখন উপরে লাল বৃত্ত তৈরি হবে তখন আপনারা সেল অর্ডার করবেন। অবশ্যই বাকি জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো করে বারংবার মনোযোগ দিয়ে দেখুন, তারপর প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস শেষে তারপরে গিয়ে অ্যাপ্লাই করুন। তো সর্বশেষ একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, পেমেন্ট গেটওয়ে বা ব্রোকার হাউস সব জায়গাতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার অ্যাকাউন্ট দ্রুত ভেরিফাই পাবেন, আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে, যে কোনো প্রকার কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার জন্য বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই। তাহলে এত সকল সুবিধা নিতে ঝটপট এখনই লিংকের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিন আর এই সকল সুবিধা লুফে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করব আপনাদের আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ফরেক্স বিডি সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা এই ভিডিওতে যদি 1000 লাইক এবং কমেন্টস পাই তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, কথা দিলাম। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডির সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।